হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে সিংহ ও ইঁদুরের গল্প। ঘন অরণ্যের গভীরে বাস করত এক গর্বিত ও শক্তিশালী সিংহ। সে ছিল এই জঙ্গলের রাজা। তার গর্জনে কেঁপে উঠত সমস্ত প্রাণী। জঙ্গলের অন্যান্য পশুরা তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলত। এক গরম দুপুরে সিংহটি এক গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। তার চোখে ঘুম নেমে এসেছিল। তখনই এক ছোট্ট ইঁদুর গর্ত থেকে বেরিয়ে খেলতে খেলতে সিংহের শরীরের ওপর উঠে গেল। সিংহ ঘুমিয়ে থাকায় কিচ্ছু টের পাচ্ছিল না। ইঁদুরটি কখনো তার লেজে দোল খাচ্ছিল, আবার কখনো পায়ের ওপর দিয়ে দৌড়াচ্ছিল। কিছুক্ষণ পর সিংহটি ঘুম ভেঙে গেল। সে রেগে গিয়ে এক লাফে ইঁদুরটিকে ধরে ফেলল তার বিশাল থাবায়। সিংহ গর্জে উঠল, কে তুমি? আমার বিশ্রামের সময় বিরক্ত করছো কেন? এখন তোমাকে খেয়ে ফেলবো। ভয়ে কাঁপতে কাঁপতে ইঁদুরটি বলল, হে বনের রাজা, দয়া করে আমায় ছেড়ে দিন। আমি খুব ছোট একটি প্রাণী। আপনার ক্ষতি তো করিনি, বরং যদি আপনি আমায় ছেড়ে দেন, একদিন আমি আপনার উপকারে আসতে পারি। সিংহ বলল, তুই আমার উপকার করবি? তুই এত ছোট, তোর কোনো শক্তি নেই, তোর সাহসেরও অভাব। তোর উপকারের দরকার আমার কবে পড়বে? তবুও সিংহের মনের কোণে করুণা জাগল। সে ইঁদুরটিকে ছেড়ে দিয়ে বলল, যাও, আজকে তোমার প্রাণ রক্ষা করলাম, তবে মনে রেখো আর যেন আমার ঘুমে ব্যাঘাত না ঘটে। ইঁদুরটি খুশি মনে দৌড়ে পালিয়ে গেল এবং মনে মনে ঠিক করল, যদি কোনোদিন সিংহ বিপদে পড়ে, আমি তাকে সাহায্য করবই। দিন কেটে গেল। একদিন এক শিকারী সেই অরণ্যে ফাঁদ পেতে সিংহ শিকারে এলো। সিংহটি কোনো কিছু বুঝে ওঠার আগেই শক্ত দড়ির ফাঁদে আটকে গেল। সে যতই চেষ্টা করল বের হতে, ততই দড়িগুলো জড়িয়ে ধরল তাকে। সে উচ্চ গলায় গর্জন করতে লাগলো সাহায্যের জন্য। সেই গর্জন শুনে ইঁদুরটি দূর থেকে ছুটে এলো। সে দেখল সিংহটি জালে আটকে অসহায় হয়ে পড়েছে। ইঁদুরটি তখন কোনো সময় নষ্ট না করে তার ধারালো দাঁত দিয়ে দড়িগুলো কাটতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সিংহ মুক্ত হল। সিংহ বিস্মিত হয়ে বলল, তুই তো সেই ছোট্ট ইঁদুর যাকে আমি একদিন ছেড়ে দিয়েছিলাম। ইঁদুর হেসে বলল, হ্যাঁ রাজামশাই, আজ আমি প্রমাণ করলাম যে ছোট হলেও উপকার করা যায়। সিংহ কৃতজ্ঞতার সাথে বলল, তুই আজ আমার জীবন বাঁচিয়ে দিলি। আমি কখনো ভাবিনি তোর মতো ছোট কেউ আমার কাজে লাগবে। তারপর থেকে সিংহ আর ইঁদুরের মধ্যে এক বন্ধুত্ব তৈরি হল। সিংহ আর কখনো কাউকে ছোট ভাবেনি, আর ইঁদুরও প্রমাণ করেছিল সাহস আর সদিচ্ছা থাকলে ছোট প্রাণীও বড় কাজে আসতে পারে। এই গল্পটি আমাদের শেখায়, কাউকে ছোট বা দুর্বল ভেবে অবহেলা করা উচিত নয়। কখন কার উপকারে কে আসবে তা আগে থেকে বোঝা যায় না। ক্ষমা ও সাহায্য আমাদের সমাজে বন্ধুত্ব এবং ভালোবাসা ছড়িয়ে দিতে পারে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।